গাইবান্ধায় দুদিনের টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গিয়েছে নিচু এলাকার বোরো ধান। ক্ষতির মুখে পড়েছে শত শত কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণে কাজ করছেন কৃষি বিভাগ। চলছে বোরো ধান কাটার ভরা মৌসুম। মাঠে মাঠে ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত কৃষক। কিন্তু এ সময় দুদিনের টানা বৃষ্টিতে গাইবান্ধায় বিভিন্ন জায়গায় বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় ধান ক্ষেত তলিয়ে গেছে, আবার কোথাও কোথাও ধানের জমিতে 1 থেকে 1.5 ফুট পানি জমেছে। এমন অবস্থায় ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা। বিঘে হইলো 3000 করে কাজ ছিল, এখন বিঘে 6000 করে চায় কামলারা। এখন গরিব মানুষ এক না করে জমিন কাটছি, অত টাকা দিয়ে পাইনি। এই জমিটা চাইছিলাম 25 থেকে আবার 3000 চাই না পায়া, এখন নিজে কাটতে নাচছি। চল শুদ্ধে আমি এই খানিক কাটি থুয়ে বাইক দিয়েছি, খাবার রান্না নিজে করতেছি। বৃষ্টি বাদলের কারণে কালেকশন পাই না, ধান গাছ ক্ষতি হয়ে গেছে আমাদের। এখন কি অবস্থা, এখন ধান গাছ কাজে গেছে, এখন কাটছি জলদি রাস্তায় উঠেছি, অনেক ক্ষতি হয়েছে। কাটতে পাইনি, কামলার দাম বেশি, গরিব মানুষ মনে করে একটা কামলার দাম 700-800 টাকা দিয়ে নিয়েও পাইনি, ধানও কাটতে পাইনি। পড়ে গেছে পানির মধ্যে, খুব কষ্ট, বহু জমি পড়ে গেছে। এখন তো কাটাটা খুব সমস্যা, উবেনের সমস্যা, না গাড়িতে বুদ্ধি নাই, আর পানির মধ্যে ভাত তুলে যাওয়া লাগে। ধানের দাম দিবেন হচ্ছে, এখন বর্তমান ধানের দাম দিবেন হচ্ছে তোমার মনে করো 850 দেয় শুকনেটা, আর যেটা কাঁচাটা সে 600-700, লস হচ্ছে। এখন তো না নিলে নয়, এখন তো মনে কর ঠেকা কামলাক দেওয়া লাগে, কৃষি না দিলে হয় না। কামলার দাম মনে কর 600, পানির ধান হিসেবে কামলারা আপত্তি করছে 700 করে দেওয়া লাগে। তবে ইতিমধ্যে 80% জমির ধান কাটা হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে কিনা তা এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ। তবে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক থাকলে তাদের সহযোগিতা করা হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। জেলায় এবছর বোরো মৌসুমে 1,29,020 হেক্টর জমিতে ফসল আবাদ হয়েছে। ইতিমধ্যেই কৃষকরা 96% অর্থাৎ 1,23,000 প্রায় 200 হেক্টরের মতোই ধান কর্তন হয়ে গেছে। বাকি যে 4% ধান রয়েছে, এটি আগামী 2-4 দিনের মধ্যেই এটি কর্তন সমাপ্ত হবে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষি বিভাগের পরামর্শ এবং কৃষকের পরিচর্যার মাধ্যমে এবছর মাঠের ধানের অবস্থা অত্যন্ত সন্তোষজনক। কৃষকরা যে ফলন পাচ্ছে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছে। গত বছরের তুলনায় এবছর হেক্টর প্রতি ফলন বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি যে বৃষ্টি, ক্রমাগত বৃষ্টি, এই বৃষ্টির ফলে গাইবান্ধা জেলাতে বিভিন্ন ফসলে বোরো, শাকসবজি, পাট, আউশ বীজতলা এবং আউশ ফসলের 182 হেক্টর জমি নিমজ্জিত হয়েছে। তো ইতিমধ্যেই যেটি বোরো নিমজ্জিত হয়েছে 106 হেক্টর, এটি কৃষকের তেমন কোনো ক্ষতি হবে না, শুধু একটু কষ্ট হবে যে পানিতে থেকে তাদের ধানগুলো কাটতে হবে, ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তবে শাকসবজি এবং আউশ বীজতলা এই ক্ষেত্রে কিছুটা ক্ষতি হবে, আর বাকি সার্বিক অবস্থা গাইবান্ধা জেলার ভালো। হ্যাঁ, অবশ্যই ক্ষতিগ্রস্ত কৃষকদের ইতিমধ্যে আমরা চিহ্নিত করে তাদের তালিকা তৈরির প্রস্তুতি গ্রহণ করেছি। তবে এখনো পুরোপুরি ক্ষতি আমরা বলতে পারছি না, কারণ শুধুমাত্র গতকাল থেকে নিমজ্জিত হওয়া শুরু হয়েছে। এতে অনেক ফসলি কৃষকরা সংগ্রহ করে ফেলবে এবং তারা ঘরে তুলতে পারবে ফসলগুলো। এই পূর্ণাঙ্গ নিমজ্জিত হওয়া অথবা ক্ষতি, এটা আমরা আগামী 3-4 দিনের মধ্যেই নিরূপণ করে তারপরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত কৃষক আছে, তাদের জন্য প্রণোদনা বা পুনর্বাসন এই ধরনের কর্মসূচির জন্য আমরা প্রস্তাবনা প্রেরণ করে থাকি। ইতিপূর্বে এই প্রস্তাবনার আলোকে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য প্রণোদনা বা পুনর্বাসনের আওতায় কৃষকের জন্য বীজ, সার ইত্যাদি সরবরাহ করা হয়ে থাকে। এদিকে চলতি মৌসুমে গাইবান্ধায় 1,29,015 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা থাকলেও তার বিপরীতে চাষ হয়েছে 1,29,020 হেক্টর জমিতে। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।